ভাবি বাজারে গিয়েই এত বড় একটা মাছ কিনে এনেছে। এটা প্রায় 1.5 কেজি এরকম একটা ওজনের মাছ হবে। যেহেতু আমাদের একদিন মাছ কিনে দুদিন হয়, তার জন্য একটা করে বড়ই মাছ কিনে নেয়। হ্যালো এভরিওয়ান, আমি সীমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। সকালবেলা সমস্ত কাজবাজ ছেড়ে এনাদেরকে পড়াতে বসে গেছি, কারণ হচ্ছে এনাদের হচ্ছে আজ থেকে মানে আজকে 1 তারিখ, আজ 1 তারিখ থেকে ওদের হচ্ছে পরীক্ষা শুরু হচ্ছে, যার কারণে একটু বেশিই চাপ দিতে হবে। আর ওদেরকে দিয়েছিলাম হচ্ছে কাজ। আর এখানে মাম্মাম বসে বসে ফোন দেখছিল, যেহেতু শরীরটা খারাপ তাই জন্য সবসময় রেগে যাচ্ছিল সবার উপর। দেন আমি মুড়ি খাচ্ছিলাম সকালবেলা বলতে একটু বেলায়, যেহেতু আমাদের চা হয় আর আমি চাল আবার বিশেষ করে, তার জন্য চা খাচ্ছিলাম আর এখানে মুড়ি খাচ্ছিলাম, কারণ বেলায় খেতে দেরি হয় যার কারণে। আর এখানে ওনাদেরকে কাজ দিয়েছিলাম, দেখো সেই কাজগুলো করে এনেছে, নিচেও একটা ছড়া লিখেছে, সেই ছড়াটা দেখছিলাম। দেন আমি এ ঘরে চলে এসেছিলাম মুখের একটু স্কিন কেয়ার করবো বলে। স্কিন কেয়ার নয়, মুখটাকে একটু খসখসে হয়ে গেছে, যার কারণে একটু অ্যালোভেরা জেল দিচ্ছিলাম। ভাবছিলাম যদি মুখটা একটু তেলা তেলা হয়, কেন জানি না শীতকালে যেমন মুখটা ফেটে চচ্চর করে, আমার এই গরমকালে এরকম মাঝে মাঝে প্রবলেম হয়, যার কারণে অ্যালোভেরা অনেক দিন হয়ে গেল স্কিনে অ্যালোভেরা দিইনি। অ্যালোভেরা তো খুব ভালো স্কিনের জন্য, বাট আমার টাইমই হয়ে ওঠে না, কারণ এখন হচ্ছে বাপির শরীর খারাপ। সেই বাপির শরীর খারাপ নেই, সারাদিন ওইসব নিয়েই কেটে যাচ্ছে, আর এইসব দিকে কোনো ধ্যানই দেওয়া হয়নি। তার জন্য আজকে একটু টাইম পেয়েছিলাম আর মনেও পড়লো। দেখো আমার মানে মুখে অনেক পিম্পল হয়েছে, তোমরা হয়তো বুঝতে পারবে যে পিম্পল বলতে কি ছোট ছোট পিম্পল, যেগুলো মানে খুব বেশি বড় নয়, কিন্তু তাও একটু একটু ব্যথা হয়ে আছে। আর এই অ্যালোভেরা জেল দেওয়ার পর মুখটা একটু মানে চকচক করে না, মানে সেই কোরিয়ানদের মতো চকচক করে। তারপর ধুয়ে ফেললে আবার যা মুখ মানে যেরকমকার সেরকমই হয়ে যায়। আর যার জন্য আমি একটু অ্যালোভেরা স্কিনে দিচ্ছিলাম। আর এই অ্যালোভেরাটা মানে প্রায় আমি কিনেছিলাম 4 থেকে 5 মাস হয়ে গেল। অ্যালোভেরাটা একটা বড় যে পাউচগুলো হয়, সেই বড় পাউচগুলো একটা কিনে নিয়েছি। আর আমার অনেক অ্যালোভেরা মানে প্রয়োজন হয়, যার কারণে আমি কিনে নিয়েছি। আর চোখগুলো সবার মানে রাত জাগলে চোখে ডার্ক সার্কেল পড়ে। আমি আবার সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠছি বলে আমার চোখগুলো এরকম লাল লাল হয়ে যাচ্ছে, মানে লোকের কালো হয়, আমার আবার চোখগুলো লাল লাল হয়ে গেছে। আর এদিকে মা মাছটা পুরো কেটে নিয়েছে, আর এদিকে মাছের তেলও বেরিয়েছে। যেহেতু মাছের তেল দেখবে, মাছের তেলটা যদি ভালো হয় খেতে ভালো লাগে। তেল বলতে মাছের যে মাছের মেটেটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো প্রিয় মাছের মেটে। লোকে মানে চিকেনের যে মেটেটা হয় সেই মেটেটা খেতে ভালোবাসে, আমি আবার মাছের মেটে খেতে ভালোবাসি। দেন যাচ্ছিলাম মামামের খাবার আনতে। এটা হচ্ছে আমার ডেইলি ডিউটি, দিনে একবার করে বেরোনো, সেটা হচ্ছে মামামদের স্কুল দিয়ে। আর মা মাছটাই নুন মাখায়নি, কারণ বড় মাদের ফ্রিজে কিছুটা মাছ রেখে দেবে আর কিছুটা মাছ আজকে আমাদের হবে, তার জন্য আমি নুন মাখিয়ে নিচ্ছিলাম। আর মামাম এদিকে ফোন দেখছিল। দেন আমি যেহেতু রান্না করে পুজো করতে একটু দেরি হয়ে যায়, যার জন্য মায়ের খাওয়াটাও অনেক বেলাতে হয়ে যায়, যার কারণে আমি এই কদিন কী করছি, পুজো করে নিচ্ছি। পুজো করে নিয়ে আমি খাচ্ছি, কারণ আমি পুজোটা করে নিলে তাহলে মাকে আর মানে শুকিয়ে থাকতে হয় না, মা কিছু খেতে পারে। যার কারণে আমি এই কদিন পুজোটা করে নিচ্ছি। পুজো করে নিয়ে মানে সকাল করে সব কাজ করে নিচ্ছি, কাজ করে নিয়ে পুজোটা করছি। তাহলে কী বলো তো, পুজো করে নিয়ে এবার আমি তাড়াতাড়ি, আমার যেহেতু কিছু কাজ নেই, রান্না বান্না মা করে নেয়, তারপরে এদিকে সব কাজ বেশিরভাগই বৌদি করে নেয়, আমি টুকটাক কিছু করি। যার কারণে শুধু শুধু বসে বসে ল্যাদ খাওয়ার থেকে, টাইম নষ্ট করার থেকে কিছু কাজে লাগলেও ভালো লাগে। দেন তার জন্য আমি স্নান করে পুজোটা করে নিচ্ছিলাম। আর যেহেতু কিছু খাইও নি, আর আমি যেহেতু বেলায় ভাত খাই, যার কারণে পুজোটা করে নিয়ে ভাতটা খেতে পারবো, মানে ভাতটা খাবো। আর এদিকে যদি আমি শুধু ভাতটা খেয়ে নিই, মানে প্রথমে পুজো চান ভাত না করে না ভাতটা খেয়ে নিই, তাহলে তো আমি আর পুজোটাও করতে পারবো না। সেই মাকে অনেক বেলাতে পুজো করতে হবে, মানে সারাদিন সব কাজ করার পর মাকে সেই পুজোটা করতে হবে, আমার ওটা ভালো লাগে না, তাই জন্য আমি পুজোটা করে নিই। যাই হোক, এবার আমার মা সবসময় একটা কথা বলে, দেখ পুজো করবি মন থেকে করবি, পুজোটা ওই মানে পুজো করতে হবে বলে করবি এরকম নয়, যখন পুজো করবি ভালোভাবে করবি। আর আমার মা একটু খুঁতখুঁতে আছে পুজোর দিক থেকে অন্তত, মানে সবসময় মাকে
শাঁখের সাউন্ডটা এই জন্য শুনিয়ে দেওয়া, অনেকে ভাবে ফলস শাঁখ, মানে শাঁখ বাজায়নি, শুধুই নাটক করছি, যার কারণে শুনিয়ে দেওয়া। যাই হোক, তারপরে ভাত খেতে বসেছিলাম, এদিকে মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছিলাম। মাছ ভাজা দিয়ে ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এখনও ব্লগ শেষ হয়নি গাইস, তোমরা কী ভাবছো শেষ হয়ে গেছে? শেষ হয়নি, মানে এবার আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, মানে এখন চুলটা এত পরিমাণে উঠছে যার কারণে চুলটা পাতলা হয়ে গেছে। আর সামনে দেখো টাক পড়ে যাচ্ছে আমার সিথি করে করে। গাইস, এটা কী করে সলভ হবে তোমরা একটু বলে দিও।